প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 2024-এ বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন কিছু থাকে, তারপরেও কিন্তু তারা করতে পারে না। তাদের চোখের সামনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে প্রায়ই, কিন্তু তারা এই ধরনের ঘটনা অনুসারে কিন্তু তারা কোনো অ্যাকশান নিতে পারে না। তাদের চোখের সামনে মারাত্মক কোনো ঘটনা ঘটছে, অবৈধ কোনো কাজ হচ্ছে, এইগুলোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হয়। ecourt.gov.bd এই মুহূর্তে আমরা আদায়কালে দেখতে পাচ্ছি যে অপরাধের তথ্য দিন, গল্প নয় সত্যি, খবর, চিত্র এবং জরুরি সহায়তা একটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি আপনারা ফোন করে সহায়তা না পান, নিজে আপনার তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে আপনি আপনার নাম প্রকাশ না করে, ওনারা লিখেছেন যে আপনার নাম প্রকাশ করা হবে না, অপরাধের তথ্য দিন। আপনি অপরাধের তথ্য দিতে পারবেন, আপনার নাম লিখবেন, কিন্তু আপনার নাম তাদের কাছে হিডেন করা থাকবে। আমি এখানে ফর্মটা লিখে নিচ্ছি রতন মিয়া নামে। আসলে কিন্তু এমনিতেই একটি নাম লিখলাম। আমি স্যাম্পলটা দেখাচ্ছি কিভাবে। এখানে নাম লেখা আছে, নাম লেখার ঘরে আপনি রতন মিয়া বা আপনার নামটা লিখে নেবেন। আমি এখানে নামটা লিখে নিচ্ছি, একজনের নাম। এখানে মোবাইল নাম্বার আছে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন, ফর্মটা ফিল আপ করে নেবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, তারপরে এই ফর্মটা পূরণ করার পরে জাতীয় পরিচয়পত্র নাম্বারের ফর্ম পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিলাম। এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেওয়ার পরে ইমেল, অবশ্যই এটা ইংরেজিতে লিখতে হবে, আপনার নির্দিষ্ট ইমেল থাকতে হবে। এই ইমেলের মাধ্যমে তারা যোগাযোগ করবে অথবা আপনাকে ফোন দিবে এবং তথ্য যাচাই করবে, এই ধরনের আর কি। ঠিক আছে, আমি ইমেলটি লিখে নিলাম। ওকে, ইমেলটা লিখে নিলাম। ওকে, এখন ঠিকানা, আপনার ঠিকানা, আপনি যেই ঠিকানায় থাকেন সেই ঠিকানাটা লিখে নেবেন। আমি আমার মতো করে ঠিকানাটা লিখলাম, বা লিখতে পারি বা নাও পারি। আমি শুধু আপনাদেরকে স্যাম্পলটা দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে লিখে নিচ্ছি তরুয়া, লিখে নিলাম চুয়াডাঙ্গা। আমি একটা লিখে নিলাম আর কি, একটা অ্যাড্রেস লিখে নিলাম। আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসটা লিখে নেবেন সুন্দর করে। অবশ্যই আপনার নাম সন্ত্রাসী অথবা যারা কুকর্ম করে সমাজে, তাদের কাছে জানানো হবে না। এটা কিন্তু সঠিকভাবে রয়েছে। ঠিক আছে, এখানে অভিযোগের কারণটা লিখে নেবেন। ওকে, পুরুষ হলে পুরুষ দিয়ে দিবেন, পুরুষ দিয়ে দিলাম আমি। ওকে, অভিযোগের কারণ বাছাই করুন। এখানে আমি যখন ক্লিক করব এই অপশনটি কাজ করবে না। এই অপশনটি সমাধান করতে হলে আপনাকে কম্পিউটার লাগবে, কম্পিউটারের মাধ্যমে করা যায়। এখন আমি ঘটনার সময়টাকে উপরে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, এই তীর চিহ্নের উপরে আপ ডাউন করে কিন্তু সময়টা আপনি পরিবর্তন করে নিতে পারবেন, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে অপরাধের তথ্য দিন, গল্প নয় সত্যি। আসলেই সব কিছু সত্যি, কিন্তু তাদের সফটওয়্যারে কিছু সমস্যা রয়েছে যেটা নাকি মোবাইলে করা সম্ভব নয়, এবং কম্পিউটার লাগবে অবশ্যই, এবং মোবাইলেও করা যায়। এখানে ঘটনার বিবরণটা আমি একটা ঘটনার বিবরণ লিখে নিলাম। আপনি আপনার মতো করে খালি জায়গায় সুন্দর করে ঘটনার বিবরণটি লিখে নেবেন। এবং সংযুক্তি, এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি কিন্তু আপনার ডেটা, ছবি, যেখানে অপরাধ হচ্ছে, কিছু ছবি মারামারি হচ্ছে বা অবৈধ কোনো কাজ হচ্ছে, এগুলো ছবি সংযুক্ত করে নিয়ে করতে পারেন। আর যদি মনে করেন যে অপসারণ করার দরকার, এই পাশে ডান পাশে ক্রস চিহ্ন রয়েছে, ওই ক্রস চিহ্ন অপসারণ করতে পারবেন। ঠিক আছে, প্লাস করলেই আপনি ওকে করতে। ঘটনার বিবরণ, এখানে বিভাগটা বাছাই করে নেবেন, আপনি আপনার বিভাগ বাছাই করে নেবেন। তারপরে উপজেলা বাছাই করে নেবেন, তারপরে জেলা বাছাই করে নেবেন। আপনি সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, উপজেলা হলে উপজেলা, মেট্রোপলিটন হচ্ছে মেট্রোপলিটনে হলে মেট্রোপলিটন, আপনি আপনার মতো করে বাছাই করে নেবেন। ওকে, তারপরে ঘটনাস্থল কোথায় ঘটেছে, আপনার এলাকায় বা এলাকার বাইরে যে কোনো জায়গায়, আপনার সামনাসামনি যে কোনো জায়গায় ঘটেছে সেই জায়গাটি আপনি সিলেক্ট করে নেবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এইভাবে আপনি তথ্য দিয়ে দিতে পারবেন। ওকে, আপনার তথ্য অনুসারে তারা তদন্ত করবে, তদন্ত করে তাদের সামনাসামনি যদি হয়ে যায় তাহলে কিন্তু তারা অ্যাকশান নিয়ে নেবে। যদি সঠিক সরকারি অফিসার হয়, ঘুষ খায় না এরকম,
ওকে, এখানে কোডটি দেখতে পাচ্ছেন, এই কোডটি এখানে এই কোডটি লিখে নেবেন। কোডটি আসলে এখানে আসছে না, তাদের সফটওয়্যারে হয়তো বা একটু গন্ডগোল আছে। আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম, কোডটা লিখে নেবেন, তারপরে প্রেরণ করে দেবেন, আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, প্রেরণ করে দিলেই কিন্তু আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে, তাদের কাছে চলে যাবে। এটা হচ্ছে ই সিস্টেম কোড। ওকে, এই সিস্টেম কোডটা হচ্ছে সবচেয়ে কার্যকরী মোটামুটি, তবে তাদের সফটওয়্যারে কিছুটা গন্ডগোল রয়েছে। তাদের সফটওয়্যারটা বোধহয় এখন আপডেট করেনি, হয়তো বা 2024-এর শেষের দিকে হয়তো বা তারা আপডেট করতে পারে। ঘটনার বিবরণটা সুন্দর করে দিয়ে আপনি আপনার কর্মটি সম্পাদন করে ফেলবেন।